ঈদ যাত্রার আরো খবর জানতে এখন যাচ্ছি রাজধানীর কমলাপুর রেল স্টেশনে। সেখানে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট নিয়ামুল আজিজ সাদেক। সাদেক, ঘরমুখো মানুষের ভিড় কেমন দেখছেন? ট্রেন কি সময় মতো ছাড়ছে? এ নিয়ে কি খবর আছে আপনার কাছে? ফারজানা, মোটেই সময় মতো ছাড়ছে না। সকাল থেকে আপনি নিশ্চয়ই বলেছেন যে পর্যটক এক্সপ্রেস যেটি কক্সবাজারে ছেড়ে যাওয়ার কথা, সেটি 6টা 15 মিনিটে ছাড়ার কথা থাকলে এখন 10টা বেজে গেছে, সেটি এখন পর্যন্ত প্ল্যাটফর্মে এসে পৌঁছায়নি। আর আমার পেছনে যেটি আছে রংপুর এক্সপ্রেস, সেই রংপুর এক্সপ্রেসটি আসলে 9টা 10 মিনিটে ছাড়ার কথা রয়েছে, এখন 10টা বেজে গেছে, এখন পর্যন্ত এটি ছাড়েনি। এর কারণ হতে পারে যে এখানে যে অতিরিক্ত যে যাত্রী আপনি দেখতে পাচ্ছেন, এই অতিরিক্ত যাত্রীরা কিন্তু এখানে এসেছেন। অসংখ্য মানুষ স্ট্যান্ডিং টিকিট কেটে এই জায়গাতে অবস্থান করছেন এবং খুব ঝুঁকি নিয়ে, আমরা আপনাকে যদি ক্যামেরার চোখে দেখাতে চাই যে এখানে ছোট ছোট বাচ্চাদের নিয়ে তাদের মা বাবারা এখানে ছাদে আরোহণ করেছেন। অসংখ্য ছোট ছোট শিশু এবং অসংখ্য কর্মজীবী মানুষ যারা ঢাকায় ছিলেন তারা কিন্তু এখানে অবস্থান করছেন, ছাদে অবস্থান করছেন। এবং যে ভেতরের যে প্ল্যাটফর্ম, তার যে অবস্থা, তার চেয়ে প্রায় দ্বিগুণ মানুষ কিন্তু এই ছাদে অবস্থান করছে। এর কারণ হতে পারে যে স্বল্প মূল্যে তাদের নির্দিষ্ট গন্তব্যে যাওয়ার যে বিষয়টি, সেটি তারা নিশ্চিত করার জন্য ছাদে উঠেছেন। তবে এই নিয়ে কোনো তৎপরতা কিন্তু আমরা দেখিনি। এখানে যে স্টেশন মাস্টার থেকে শুরু করে রেল কর্তৃপক্ষ কিংবা যে পুলিশ আনসার, অন্যান্য সময় আমরা যেটা দেখে থাকি, সেটি আসলে আজকে আমরা লক্ষ্য করিনি। আর প্রতিটি ট্রেনে কিন্তু আধা ঘন্টা থেকে 45 মিনিট করে দেরিতে ছেড়ে যাচ্ছে, এটি আপনাকে বলতে পারি। তো এই ছিল সর্বশেষ অবস্থা। ফারজানা, এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।